ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে কিডনির এমন একটা রোগ যেটা দীর্ঘদিন ধরে আছে। রোগটা যখন শুরু হয় তখন সেটা আস্তে আস্তে প্রোগ্রেস করে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এটা নীরবে ঘটে। রোগী বুঝতে পারে না যে রোগটা দীর্ঘদিন ধরে আছে, সেটা যে কারণেই হোক, সেটাই হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এখন আমরা যদি চিন্তা করি ক্রনিক কিডনি ডিজিজ কাদের হয় বা এর কারণ কি, ক্রনিক কিডনি ডিজিজের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস, যেটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। যদি কোনো রোগীর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে এবং সেটা অনিয়ন্ত্রিত থাকে এবং সেটাকে যদি আমরা যত্ন না নিই, তাহলে একটা সময় এসে কিডনি অ্যাফেক্টেড হবে এবং এই কিডনি ডিজিজ আস্তে আস্তে প্রোগ্রেস করবে। এবং ব্লাড সুগার যখন বেড়ে যায়, কিডনির প্রতিটা অংশ কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়। কাজেই ডায়াবেটিস একটা অন্যতম কারণ। এরপরে যদি আমরা কারণের কথা চিন্তা করি, তাহলে নেক্সট কারণটা হচ্ছে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ। কারো যদি প্রেশার থাকে এবং সেটা যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এফেক্টেড হয়, তার সাথে কিডনিটাও হয়। আস্তে আস্তে কিডনির কার্যক্ষমতা কমে আসে। ৩ নম্বর কারণ যদি আমরা চিন্তা করি, তাহলে সেটাকে বলে গ্লোমেরুলাইটিস। কিডনির যে একটা ছাঁকনি আছে সেটা হচ্ছে গ্লোমেরুলাস। সেই গ্লোমেরুলাসের যদি কোনো কারণে প্রদাহ হয়, ইনফ্ল্যামেশন হয়, তখন সেটাকে আমরা গ্লোমেরুলাইটিস বলি, যেটা আস্তে আস্তে গ্লোমেরুলাইটিস হয়। সেটা অনেক কারণে হতে পারে। অনেক সময় আমাদের শরীরে বাতের প্রবলেম থাকে, যেমন এসএলই বা ভাস্কুলাইটিস, যেটা একটা সেকেন্ডারি গ্লোমেরুলাইটিস করে ওই বাতের রোগ থেকে। আবার অনেক সময় প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ হয়, সেটার জন্য গ্লোমেরুলাইটিস হয়ে আস্তে আস্তে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। আর ৪ নম্বর কারণ হচ্ছে ড্রাগস। অনেক ধরনের ওষুধ আছে যেগুলো দেখা যায় যে আস্তে আস্তে কিডনির ক্ষতি করে। কাজে যেকোনো ওষুধ খাওয়ার আগে আমাদের ভাবতে হবে কি যে এই ওষুধটা কিডনির জন্য ক্ষতিকর কিনা। যেমন অনেকে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন, একটা সময় ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাবে। অনেকে দেখা যায় যে ওজন কমানোর জন্য অনেক সময় চাইনিজ কিছু হার্বস খায়, যেখানে একটা ক্ষতিকারক উপাদান থাকে, যেটা দেখা যায় আস্তে আস্তে কিডনি প্রবলেম করে। অনেকে ওজন বাড়ানোর জন্য স্টেরয়েড নেয় বা অনেক ধরনের হার্বাল ওষুধ আছে যেগুলোকে বাজারে বলা হয় কি যে একদম নিরাপদ, কিন্তু আসলে এর ভিতরে অনেক হেভি মেটাল থাকে যেটা আস্তে আস্তে কিডনির ক্ষতি করে। অনেকে দেখে যে বারবার কিডনিতে ইনফেকশন হচ্ছে, সেটাও একটা ক্রনিক কিডনি ডিজিজের অন্যতম কারণ। আবার অনেকে দেখা যায় জন্মগতভাবে কিডনির প্রবলেম থাকে, সেটা একসময় আস্তে আস্তে কিডনি পয়েন্ট বাড়াতে থাকে। তো এগুলো সবকিছু মিলিয়েই ক্রনিক কিডনি ডিজিজ হয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কারো যদি প্রেশার থাকে বা ডায়াবেটিস থাকে, যেটাই মূলত প্রধান কারণ ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার জন্য।